মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন রচনা। ভূমিকা। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। তিনি ছিলেন আল্লাহ তাআলার প্রিয় রাসূল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্যজীবন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। জন্মের আগে তার পিতা মারা যান এবং জন্মের 6 বছর পর তার মাতাও মারা যান। তিনি এতিম ছিলেন। প্রথমে তিনি তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত-পালিত হন। দাদার মৃত্যুর পর তিনি তার চাচা আবু তালিবের ঘরে লালিত-পালিত হন। সূচনা। যুগে যুগে যেসব মহামানব পৃথিবীতে আবির্ভূত হয়েছে, মানবজাতিকে সৎপথে পরিচালিত করেছেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মধ্যে অন্যতম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ চরিত্র। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানব। তিনি ছিলেন নিষ্পাপ, পবিত্র ও মহান চরিত্রের অধিকারী। তিনি ছিলেন আদর্শ মানুষ। আল্লাহর প্রতি গভীর অনুরাগ ও মানুষের প্রতি ভালোবাসা তার চরিত্রকে মহিমান্বিত করেছে। তার পবিত্র জীবন সমগ্র মানবজাতির কল্যাণ ও মুক্তির অনুকরণীয় আদর্শ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত লাভ। 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন। পবিত্র মক্কার হেরা গুহায় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার ওহী নিয়ে আগমন করেন। তিনি বলেন, মহান আল্লাহ আমাকে নবী রাসূল বানিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়। 630 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 মুজাহিদ সহ বিনা রক্তপাতে মক্কা জয় করেন। শত্রু মিত্র সবাই হযরতের ক্ষমার মহিমায় ও আদর্শে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহ। তিনি 25 বছর বয়সে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সাথে বিয়ে হয়। তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল 40 বছর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার ব্যবহার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বড়, ধনী গরিব, দাস-দাসী সবাইকে ভালোবাসতেন। দাস-দাসী ও কাজের লোকদের সাথে মধুর ব্যবহার করতেন। তাদেরকে ঘৃণা করতেন না, গালাগালি করতেন না, মারধর করতেন না। তিনি অনেক দাস-দাসী অন্যদের থেকে কিনে তাদেরকে মুক্তি করে দিতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সদ্গুণের অধিকারী ছিলেন। তিনি ছিলেন শান্ত, ভদ্র, নম্র, বিনয়ী ও উন্নত চরিত্রের অধিকারী। তিনি সর্বদা সত্য কথা বলতেন। সর্বদা সত্য কথা বলার কারণে তিনাকে আল আমিন উপাধি দেওয়া হয়েছে। আল আমিন শব্দের অর্থ বিশ্বাসী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত সহজ সরল জীবনযাপন করতেন। হিজরত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে 622 খ্রিস্টাব্দে আল্লাহর নির্দেশে কতিপয় বিশ্বস্ত সাহাবীসহ মদিনায় হিজরত করতেন। এই হিজরতের তারিখ থেকে হিজরি সাল গণনা করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপসংহার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল 63 বছর বয়সে মদিনায় ইন্তেকাল করেন।